তৃণমূল খাতাই খুলতে পারেনি। আসলে ঝড় যখন ওঠে এভাবেই ওঠে। এমন ওলটপালট করে দেওয়া ঝড়ের আঁচ মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন কি? बंगाल भय मुक्त हुआ है, विकास के भरोसे से युक्त हुआ है। बांग्लाय परिवर्तन होए गेछे। बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है। একাধিক জেলায় তৃণমূল নামে মাত্র ভেসে রয়েছে। 90% আসন বিজেপি দখলে নিয়েছে। বিজেপির অনামির কাছে হেরেছে শাসকের হেভিওয়েটরা। কোচবিহারের 9টি আসনের মধ্যে 8টি বিজেপির, নদিয়ায় 17-এ 14 বিজেপির, উত্তর 24 পরগনায় 33-এ 22 বিজেপির, হুগলিতে 18-এ 16, পশ্চিম মেদিনীপুরে বিজেপি 15-এ 13, পূর্ব বর্ধমানে 16-এ 14, বীরভূমে 11-এ 7। এই গেরুয়া ঝড় মোকাবিলার জন্য আদৌ কি তৈরি ছিল তৃণমূল? এই শোচনীয় ফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ দলটা ধরে রাখতে পারবেন? রাজনীতির কঠিন বাঁকে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একদিনে আইএনডিআইএ ব্লকের দুই মুখ্যমন্ত্রীর হাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা রাহুল গান্ধীর। আগামী সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যাওয়ার আমন্ত্রণ করতে চলেছে কংগ্রেস বলে সূত্র মারফত খবর। জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, আমরা একই দিনে আইএনডিআইএ ব্লকে দুই মুখ্যমন্ত্রীর হাত দেখেছি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে এমকে স্ট্যালিন, আর এদিকে ফোনেও রাহুল গান্ধীর সঙ্গে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি হলো কথোপকথন, কি জানা যাচ্ছে? আইএনডিআইএ ব্লকের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো, সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন যে বাংলায় ভোট চুরি করা হয়েছে, সেই একই অভিযোগ বা সেই অভিযোগের সঙ্গে সহমত রাহুল গান্ধী এবং তারপরে তিনি এক্স হ্যান্ডেলে তাৎপর্যপূর্ণভাবে লিখেছেন যে বাংলায় 100টির কাছাকাছি সিট চুরি করা হয়েছে এবং এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সঙ্গে সহমত রাহুল গান্ধী। আমরা বরাবর এই বিরোধী রাজনীতির বৃত্তে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস, তারা কংগ্রেস বিশেষত রাহুল গান্ধীর নেতৃত্বকে কোনো পরিস্থিতিতে মানতে নারাজ ছিল। অনেক সময় রাহুল গান্ধী কোনো উদ্যোগ গ্রহণ করেছেন, কোনো বৈঠক ডেকেছেন, সে বৈঠককে এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তারা বলেছে যে বাংলায় যেহেতু বিজেপিকে সফলভাবে একা তৃণমূল কংগ্রেস রুখে দিয়েছে, স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কংগ্রেসের গাইডেন্সের কোনো প্রয়োজন তাদের নেই। কিন্তু রাতারাতি এখন পরিস্থিতি বদল হয়ে গিয়েছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই যে খবর আমাদের কাছে আসছে, আগামী সপ্তাহেই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকতে চলেছে কংগ্রেস। স্বয়ং রাহুল গান্ধীর উদ্যোগে এই বৈঠক ডাকা হয়েছে এবং রাহুল গান্ধীর নির্দেশে কংগ্রেসের তরফ থেকে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিল্লিতে আসেন বা তার কোনো প্রতিনিধি আসে কিনা আমাদের নজর সেদিকে থাকবে। কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকের মূল আলোচ্য বা মূল এজেন্ডাই রাখা হচ্ছে যে এক্ষেত্রে ভোট চুরি কিভাবে হয়েছে সেই বিষয়টি পর্যালোচনা করা হবে। সামনে উত্তরপ্রদেশের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের দিকে তাকিয়ে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং অসম, এই 3টে জায়গাতে ভোট চুরির যে অভিযোগ উঠে এসছে তা একেবারে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটার বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ ডিএমকে, তৃণমূল, তাদের অভিজ্ঞতা ধরে ধরে এক্ষেত্রে আলোচনা হবে এবং তার ভিত্তিতে পরবর্তী প্রক্রিয়া বা পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। ধন্যবাদ।